ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যাবে, সেটি হচ্ছে ভগবদ্গীতার মূল বিষয়। সেই কথাটি প্রভুপাদ আমাদের জানিয়ে দিলেন। ভগবদ্গীতার প্রথমেই কি বলছেন শিল প্রভুপাদ? এই ভক্তির দ্বারাই কেবল ভগবানকে জানা যায়। আর ভক্তির দ্বারা ভগবানকে জানা যায় মানে কিভাবে? ভক্তির সূত্রপাত কিভাবে হচ্ছে? ভক্তির সূত্রপাত তো ভগবান ভগবদ্গীতার শেষে দিয়ে গেছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, আমার শরণ নাও। তাহলে অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে উদ্ধার করব। তো এই যে মামেকম শরণং ব্রজ, সেই কথাটাই প্রভুপাদ প্রথমেই বললেন যে ভগবানকে যদি জানতে চাও, ভগবদ্গীতার তত্ত্ব যদি বুঝতে চাও, তাহলে ভগবানের শরণ নাও। অর্থাৎ ভগবান কে সেটা জানো এবং ভগবানের কাছে নিজেকে সমর্পণ করো। কৃষ্ণকে সেটা যদি আমি না জানি, তাহলে ভগবত কৃষ্ণের কথাগুলো আমরা বুঝবো কি করে? আমরা যদি মনে করি যে কৃষ্ণ আমারই মতো আরেকটা মানুষ, একটু হয়তো বিদ্যা বুদ্ধি বেশি আছে, সেটা যদি মনে করি, তাহলে ভগবদ গীতার তত্ত্ব আমরা বুঝতে পারবো না। কৃষ্ণ ভগবান, এটাই জানতে হবে। আর আজকালকার মানুষের বিচারটা কি অনেক ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই